অনেকদিন পর আমাদের সঙ্গে কে এসছে দেখছো? পরি তো তাও মাঝে মাঝে আসে। পরি আর অর্জুন ভাই বোন একসঙ্গে আছে। গলদা চিংড়ির পেটে ডিম হয়ে গেছে। খেতে বেশ ভালো লাগে, হেভি লাগছে দেখতে কিন্তু। আর এতে মোচাটা দেখছো কত বড় আছে, কাললে গোলার মোচা তো। এই যে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি, মোচাতে লাগবে। আজকে অর্জুনকে চিংড়ি মাছ ধরতে দেওয়া হয়েছে। আর বড়গুলো দিয়ে কি গলদা চিংড়ি। গলদা চিংড়ির আজকে মালাইকারি করবে অর্জুন। অনেকদিন পর আমাদের সঙ্গে তুই এলি, তো তোকে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে অনেকদিন পরে পপি কিচেনে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর পপি কিচেনে গলদা চিংড়ি আনা হয়েছে, তাও আবার প্রত্যেকটা ডিমওয়ালা গলদা চিংড়ি মাছ। এরকম গলদা চিংড়ির ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই ভাবছি আজকে গলদা চিংড়ির ঝাল বানাবো। আর এই হাতে যে মোচাটা আছে দেখেছেন, কত বড় মোচাটা। আজকে মোচার ঘন্ট রান্না করব, কিন্তু একটু অন্যরকম ভাবে। আর এই যে অর্জুন নিয়েছে চিংড়ি মাছ, ছোট ছোট, এই ছোট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরি আজকে বড় চিংড়ি মাছটা পরি খাবে। কোনটা নিবি? তুই কোন? বড়টা। তুলেছে দেখেছো, একটুকু ভয় আছে। আমার দাদু, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। ভালোই করেছো। হ্যাঁ, এই গলদা চিংড়ি মাছ, এই যে ছোট চিংড়ি মাছ। বেশিরভাগ বর্ষাকালে এই গলদা চিংড়ি মাছের পেটে ডিম দেখা যায়, তাই না? ডিমগুলো আমার হলুদ হয়ে আছে। হ্যাঁ দাদু, আরে আজকে একটা গলদা চিংড়ি মাছে ডিমেরও স্বাদ পাবে, মাছেরও স্বাদ মাছেরও পাবে। স্বাদ পাবো নে। কি করবো বলো তো আজকে? ঝাল করবে হ্যাঁ। গলদা চিংড়ি। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগবে না খেতে? হ্যাঁ, অন্যান্য মাছের মতো কিন্তু এই গলদা চিংড়ির ডিম আলাদা করা যায় না, এই চিংড়ি মাছের সঙ্গেই থাকবে। খুব সাবধানে ধুতে হবে বলো, নাহলে সব ধুয়ে পালিয়ে যাবে। প্রথমে দাঁড়াগুলো কেটে নেব। চিংড়ি মাছ বড়ই হোক ছোটই হোক, দেখবে বাজলে পরে অর্ধেক বাদ চলে যায়। তাও কিন্তু কি দাম চিংড়ি মাছের, সবাই কিনে খায়। চিংড়ি মাছের স্বাদ বেশি। পরির অবস্থা দেখো, হ্যাঁ, জল খাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। এই যে নোংরাটা ফেলে দেবো। ও মঙ্গলেশ, তুমি চিংড়ি মাছ বাছো, আমি মোচা ছাড়াই। হ্যাঁ এই দেখো। মোচাটা তো এসাই আছে দাদু। হ্যাঁ, বড়ি শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক। এটা সব থেকে বড় গলদা চিংড়ি মাছ। এগুলো খেলে নাকি পেট ব্যথা হয়। তুই তো শিখে গেলি রে। আর ছেলেও যেমন রান্না ভালো লাগে, তোর মেয়েও সেরকম ভাগ করবে রান্না ভালো। তাই? হ্যাঁ, হ্যাঁ, অর্জুন ডিম ভাজা করতে পারে, চা করতে পারে, তোমাকে চা করে খাই দিবে না? মোচা ছাড়াতে পারে, মোচা ছাড়াতে পারে। এই যে রে, এই দুটো জিনিস বাদ দিতে হয়, একটা লৌকো আর একটা তিরকাঠি। এই নোংরাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এই যে পরি এখন আমার পাখা নিয়ে হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টাটা। এটা কাটলেই সব গলদা চিংড়ি মাছ কাটা হয়ে যাবে। আমারও সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল। দাদুর আর অর্জুনের হয়েছে। সত্যি এই যা শিখেছি নয়, কে শিখেছে কে নেই। কান দিয়ে ও, হ্যালো কাউকে হ্যালো চাবি চাবি। হ্যালো। দু রকম চিংড়ি মাছ খুব ভালো করে বাছা হয়ে গেল। এবার ধোয়াধুয়ি করে নিয়ে ফিরে আসছি। আমাদেরও হয়ে গেছে। তোদেরও হয়ে গেল। দু রকম মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রান্নাটা শুরু করে ফেলি। আজকে মোচা রান্নাটা প্রথমে করব। মোচা সেদ্ধর জন্য কড়াতে জল দিয়ে দেব, হলুদ গুঁড়ো। মোচা অনেকেই কাটার ভয়ে রান্না করে না, এই দেখুন আমি কিন্তু মোচাগুলো গোটা গোটাই রেখেছি, কাটিনি। সেদ্ধ করে নেব এবার। মোচার কিন্তু একটা কষ থাকে, এই হলুদ জলে সেদ্ধ করে নিলে কষটা বেরিয়ে যায়। চাপা দিয়ে দেব। মোচার জন্য আদা আর জিরে একসঙ্গে বেটে নেবো। মোচা সেদ্ধ হতে হতে এদিকে দু রকম চিংড়ি মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ও দাদু পরি কি ঘর চলে গেল? পরীকে দিয়ে এলে তুমি ঘরে? হ্যাঁ, হ্যাঁ, আবার একটু পরে চলে আসবে দেখি।
খুব ভালো করে মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার প্রথমে দু রকম মাছ খুব ভালো করে ভেজে নেব। প্রথমে এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। মোচা রান্নার জন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার গলদা চিংড়ি মাছগুলোও ভেজে নেব। যখন বাজারে গেলাম দেখি না এই কটা চিংড়ি মাছ পড়ে আছে, তাই একে নিয়ে চলে এলাম। আরো কটা হলে ভালো হতো, কমে গেল কত। তো ভাগ্যে ওই কোটাই ছিল, আমার ভাগ্যে এই কটাই ছিল। আর নেই যখন ডাক্তার ভাগ্যে যতগুলো তো ভালো না না নাই। এই যে গলদা চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। ও আমার দেখতে যা মনে হচ্ছে ভালো হয়ে গেছে, তাহলে মনে করবো দু একটি যদি চলে একটু খেয়ে নেবো। হ্যাঁ ভালোই ভালো নয়? আমি যে এম করেছি খারাপ নয়। যে মাছ কম আছে, একবারে ভাতে খাবো। দিদি তোমার আর একটাই কাজ আছে, নাও মোচা বেটে দাও। মোচার এগুলো যে বেশ ভালো গো, ঝুমকো দুলের মতো। হ্যাঁ মনে হচ্ছে ঝুমকো দুল। মোচা রান্নাতে ফোড়নে আমি 5 ফোড়ন দেব। মোচাতে আলু দেওয়ার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ধোয়া আছে, এবার দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। একদম ঠিকই বাটা হচ্ছে দিদি। দাদু কোন দিকে তাকিয়ে আছো? এদিকে আলু ভাজা হয়ে গেল দেখো। হ্যাঁ মোচার জন্য তো আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এই যে আলুর ওপরে আদা জিরে বাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। মোচাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে মশলা তো কষানো হয়ে গেছে, বেটে রাখা মোচা দিয়ে দেবো। এবার বেটে রাখা মোচা, মোচা আর আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে মোচার যে জলটা আছে পুরোটাই শুকিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দেব। মোচা সত্যিকার খেতে ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, যাদের শরীরে আয়রন কম আছে কলা মোচা খাবেন। কলা মোচা, কলা থোড়, ওষুধ খেতে হ্যাঁ হবে না। ঔষধ খেতে হবে না, এতেই সেরে যাবে। যদি বলেন আমি কি ডাক্তার নাকি, না ডাক্তার নয়, তবু খানটা জানি তো। এগুলো খেয়ে দেখবেন না, দেখুন না। জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই দেখুন। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, এই দেখুন বন্ধুরা, জল ছাড়া কি সুন্দর মোচার ঘন্ট হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। এবার ঢেলে নেব। এবার গলদা চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নেব। গোটা গরম মশলা ফোড়ন করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে দেব। পেঁয়াজ কুচি তো ভাজা হয়ে গেল, এবার জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি আর দেব লবণ।
এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দেবো। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেল, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো আর তার সাথে একটু চিনি দেবো। টক দই, স্বাদ মতো চিনি, গ্রেভিটা একদম রেডি হয়ে গেল। ওপর দিয়ে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে গলদা চিংড়ি মাছ বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দেব। জল এবার একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। গলদা চিংড়ি ঝাল রান্নাটাও হয়ে গেল, ঢেলে নেব এবার। দিদির বাড়িতে কাজ আছে বলে চলে গেল, একটু পরে আবার আসবে। কেন মোচার ঘন্ট, চিংড়ি মাছের ঝাল, গলদা চিংড়ি। অর্জুন খেয়ে দেখ তো কেমন লাগছে। এই দেখ তোর সব থেকে পছন্দের রান্না। হ্যাঁ গো, খুব ভালো হয়েছে। ওকে একবারে এই কলা মাছের ঘন্ট, চিংড়ি মাছের কলা মাছের ঘন্ট। অন্য দিনের থেকে আজকেরটা খুব ভালো লাগছে। আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছি মোচার ঘন্টটা। বেটেছো নাকি? এতে ঘি আছে, ঘিটা আমি আগে খেয়ে নিই। তোর সব থেকে পছন্দের মাছ। মোচার রান্নাতে ইলিশ মাছের মাথা না হলে চিংড়ি মাছ যে কোনো একটা পড়লে একদম রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই গলদা চিংড়ির ডিম খেতে খুব ভালো লাগে। গ্রেভিটা একদম ঝাল ঝাল লাগছে। ঝাল ঝাল করে তো রান্না করছি। ভেবেছো নি? আমার শেষ তো। আর এক পিস নে না। আবার ঘরে খাবো রাত্রেবেলা। আবার রাত্রিবেলা খাবি? অর্জুন বলে আবার রাত্রিবেলা খাবো, ওই করে রেখে দিয়েছে। এই বর্ষায় আপনারা কে কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। আজকের দুটো রান্না কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুল করবেন না। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।